গুরু আজ আমি চলে এসেছি একটা হরার ভিডিও নিয়ে। তোমরা খুশি তো প্রচুর হচ্ছ তাই না? হরার ভিডিওর নাম শুনলে তোমাদের মুখে যা হাসি আসে, আমি যদি কাছে থাকতাম তোমাদের হাসিটা বাঁধিয়ে রাখতাম। কিন্তু গুরু আজকে ভিডিওটা প্রচুর ভয়ানক, কারণ আজকে আমরা যে ভিডিওগুলো দেখবো সেটা দেখলে তোমাদের ফেটে যাবে। আমি মজা করছি না, সত্যি তোমাদের ফেটে যাবে। তো চলো শুরু করি। তার আগে ভিডিওটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। এই ভিডিওটা একজন টিকটক ইউজার রেকর্ড করেছিল, যেখানে সে মেক্সিকো শহরে একটি দোকানে সিকিউরিটি গার্ডের কাজ করত, আর একদিন মাঝ রাতের অন্ধকারে সেই ভয়ানক দৃশ্যটা রেকর্ড করে নেয়। প্রথম কথা, কোনো মানুষের চোখ এত উজ্জ্বল হয় না, কিন্তু দেখতে এই মুখটা পুরো মানুষের মতোই লাগছিল। এই ভিডিওর কমেন্টে অনেকজন বলছে একে দেখতে নাকি ডাইনির মতো লাগছে, আবার অনেকজন বলছে একে দেখতে নাকি ভূতের মতো লাগছে। তোমাদের কি মনে হয় আমাকে কমেন্টে অবশ্যই বলবে। এই ভিডিওটা জাপানের, যেখানে দুটি লোক মাঝ রাতে ডিউটি শেষ করে বাড়ি ফিরছিল। হঠাৎই তারা রাস্তাতে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে। এত রাতে কাউকে একা দাঁড়িয়ে থাকতে দেখে তারা গাড়িটি দাঁড় করিয়ে নেয়, কিন্তু আস্তে আস্তে ওই ছায়াটি তাদের দিকে এগোতে থাকে, আর হঠাৎই ওই ছায়াটি তাদের গাড়ির সামনে কাঁচে চলে আসে। না মানে এত রাতে যদি আমার সাথে এরকম কিছু হয়ে যায় তাহলে আমি তো ওখানে পুরো শেষ। এই যে মেয়েটিকে তোমরা কাঁচে দেখছো, এই মেয়েটি জাপানি আরবান লেজেন্ড কুচিসাকে ওনা। কিছু বছর আগে জাপানের মানুষজন একে প্রচুর প্রচুর ভয় পেত, এতটাই ভয় পেত যে তারা নিজেদের বাচ্চাদের স্কুলে পর্যন্ত পাঠাতো না, কারণ এই মেয়েটি একা ছোট বাচ্চাদের ফেলে মেরে ফেলতো। এই ভিডিওটা কেরালার 2011 সালের ভিডিও। এই সিসিটিভি ভিডিওতে যে ছেলেটিকে দেখছো তার ঘুমের ঘুরে চলার অভ্যাস ছিল, তার জন্য তার রুমে একটা সিসিটিভি ক্যামেরা লাগায়। আর সিসিটিভি ক্যামেরা লাগাতে প্রথম রাতে যা রেকর্ড হয় তা দেখে সবারই মাথা পুরো ঘুরে যায়। একটা আত্মা যা ছেলেটির শরীরে প্রবেশ করছে, যেটাই সিসিটিভি ভিডিওতে ভালোভাবে দেখা যায়। ভিডিওটা ভালোভাবে চেক করার পর জানা যায় এটা না কোনো এআই ভিডিও, না কোনো এডিট করা ভিডিও। আর কোনো এআই ভিডিওটা কি করে বলবে, কারণ 2011 সালে তো কোনো এআই আসেইনি। তোমাদের কি মনে হয় কমেন্টে অবশ্যই জানিও। কিন্তু এই ঘটনাটা হলো জোসেফের, যে একজন আমার মতো ইউটিউবার। যখন থেকে সে তার নতুন বাড়িতে শিফট হয় তখন থেকেই তার সাথে ভুতুড়ে ঘটনা ঘটতে শুরু করে। যেমন বাড়ির লাইট নিজে থেকে অন হয়ে যাওয়া, আবার বাড়ির দরজা নিজে থেকে বন্ধ হয়ে যাওয়া বা খুলে যাওয়া। এরকম অনেক ভিডিও তো সে তার ক্যামেরাতে রেকর্ড করে রেখেছে, আর সেটা তার ইউটিউব চ্যানেলে আপলোডও করেছে। রাতে তার বাথরুমের দরজা নিজে থেকে খুলে যেত, এমনকি তার বাথরুমে থাকা কলটা নিজে থেকে চালু হয়ে যেত। এজন্য জোসেফ ঠিক করে সে রাতের বেলায় বাথরুমে একটা ক্যামেরা রেখে দেবে, আর পরের দিন ক্যামেরাতে যা রেকর্ড করে সেটা ভালোভাবে দেখা যায় যে বাথরুমে কেউ নেই, তাও লাইট নিজে থেকে অফ হয়ে যায়, আবার দরজাও নিজে থেকে বন্ধ হয়ে যায়। এই ঘটনাগুলি দেখে সে তার বাড়িটি বিক্রি করে দেয়, আর অবভিয়াসলি ঠিকই করেছে, কারণ এরকম ভুতুরে ঘটনা ঘটলে বাড়িটি বিক্রি করে দেওয়াই ভালো। কিন্তু কিছুদিন ওই ভুতুরে বাড়িতে থেকে জোসেফ অনেক ভুতুরে ভিডিও ক্যামেরাতে রেকর্ড করে নেয়, আর সেই সব ভিডিও আর ভুতুরে ঘটনাগুলো সে তার ইউটিউব চ্যানেলে আপলোড করে দেয়। তোমরা চাইলে গিয়ে দেখে আসতে পারো। এই ভিডিওটা হচ্ছে 14 নভেম্বর 2025 সালের ভিডিও, আর এই ভিডিওটা রেকর্ড করেছে নিফা নামের একটি মেয়ে। এই মেয়েটা যে বাড়িতে থাকে সেই বাড়িটা নাকি একটি ভুতুরে বাড়ি। দেখো তোমরা। So I wanted to show you guys some footage of my dog with these stairs. Again, she's been doing this ever since we got here, every single day. It's usually at different times, so it'll be pretty sporadic. এই কুকুরটি সিঁড়ির ওপরে গিয়ে যেন স্ট্যাচু হয়ে গেছে। তো গুরু প্রথমে সবকিছু ঠিকই লাগে, মানে নর্মালি ছিল যে কুকুরটা সিঁড়িতে দাঁড়িয়ে আছে, এটা নর্মাল ব্যাপার। কিন্তু তার মনে একটা প্রশ্ন ছিল। এই মেয়েটা ভাবছিল যে সিঁড়িতে কিছু আছে কিনা বা ওপরে কিছু আছে কিনা, যে কুকুরটাকে ভয় দেখাচ্ছে। তার জন্য কুকুরটা এখানে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে। আর একটা জিনিস লক্ষ্য করেছো যে ঘটনাগুলো দিনের বেলায় ঘটছে, মানে এতটা ভয় পাওয়ার কিচ্ছু নেই, দিনের বেলায় ভূত বেরোয় না। কিন্তু সেদিন রাতেও ওই কুকুরটা সে ওই একই জায়গায় এসে দাঁড়িয়ে যায়। মেয়েটি সিঁড়ির কার্পেটটিও সরিয়ে দেখে যে কার্পেটের তলায় কিছু নেই, তো যার জন্য এই কুকুরটি ভয় পাচ্ছে। কিন্তু কার্পেটটি সরিয়ে দেখতে সেখানে কিচ্ছু নেই।
এমনকি মেয়েটি সিঁড়ির নিচে গিয়েও দেখে, সেখানে কিন্তু কিছুই ছিল না, একটা রুম ছিল যার দরজা বন্ধ করা ছিল। আপাতত এখন সব নর্মাল আছে। মেয়েটি ভয় পেয়ে গেল, কিন্তু কি দেখে? মেয়েটা দরজা দিয়ে ফোনটা ঢোকালো, কিন্তু তারপর যখন বার করলো তখন হয়তো সে কিছু দেখে ফেলেছে। গুরু, আমি কিন্তু কিছু দেখতে পাইনি। আর তোমরা? পরের দিন রাতে ওই মেয়েটি ভিডিও রেকর্ড করতে শুরু করে। দেখো তোমরা। I sent the video to the landlord of the Airbnb asking, like, hey, is there someone else renting it out as well as us or what? Because there's a room under the stairs that we can't get into. It's locked, so I didn't know. And basically he was like, no, you guys are the only ones that are in the Airbnb right now, booked out for the week. So ও গুরু, দেখলে তোমরা? কোনো অদৃশ্য শক্তি কুকুরের গলার যে বেলটা ছিল সেটা ধরে টানলো। সিরিয়াসলি গুরু, এটা দেখার পর এই ঘরে আর কেউ থাকতে চাইবে না, বিশেষ করে আমি তো এক মুহূর্তও না। কিন্তু এই যে মেয়েটিকে দেখছো, সে ছিল পাপা কি শেরনি, তাই সে আর এক রাত বাড়িতেই ছিল। তো গুরু, এই মেয়েটা বারবার মোবাইলটা দরজার ফাঁকে ঢোকাচ্ছে আর বার করছে। আরে দিদি, এই ঘর ছেড়ে চলে যাও, না হলে তোমার আত্মায় তোমার বডি ছেড়ে চলে যাবে। আরে কেউ ফোন টেনে নিল, মানে ভেতরে কেউ আছে। আরে সিরিয়াসলি, ওর ফোন ধরে কেউ টানলো, মানে ভেতরে হয়তো ভূত আছে। ক্যামেরা নিজে থেকেই নড়ছে। আরে গুরু, কি দেখে নিলাম আমি, সিরিয়াসলি। এটা দেখার পর আমি এই বাড়িতে একটা মুহূর্ত থাকতে চাই না। এই মেয়েটি পরের দিন সকালেও বাড়িতে ছিল, মানে ওই ভুতুরে বাড়িতেই ছিল। দিয়ে এবার বলবে যে ভূতে মেরে দিয়েছে লাস্টে। পরের দিন যখন রুমের দরজাটা খোলা হয়, আজকে আর দিদি একাই বাড়িতে আসেনি, মানে একাই দরজাটা খুলতে পারেনি। আরে দিদি ডর গয়ে তুম। তো পরের দিন যখন রুমের দরজাটা খুলে দেখা হয়, তখন সেই রুমের মধ্যে কেউই ছিল না। এরকম ঘটনা আমাদের চারপাশে প্রতিদিন কোথাও না কোথাও ঘটছে, কিন্তু আমরা সেটা দেখতে পারি না বা আমরা কেউ জানতে পারি না। অনেক রহস্য এরকমই থেকে যায়, যেগুলোর উত্তর আজও কেউ খুঁজে পায়নি। হয়তো তোমার আশেপাশেও এমন কোনো জায়গা আছে যেখানে কিছু অদ্ভুত কিছু ঘটে, কিন্তু ভয়ে বা অবিশ্বাসে সেটা নিয়ে কেউ কথাই বলে না। কখনো কখনো আমরা নিজের চোখে দেখেও সেটাকে বিশ্বাসই করতে চাই না, কারণ সত্যিটা অনেক সময় গল্পের থেকে অনেক বেশি ভয়ঙ্কর হয়। তাই তোমাদের মধ্যে কেউ যদি এমন কোন অভিজ্ঞতার মুখোমুখি হয়ে থাকো যেটা সত্যি অস্বাভাবিক, তাহলে সেটা তোমরা আমাকে ভিডিও বা ডিটেলস আমার ফেসবুক বা ইনস্টাতে পাঠাতে পারো। আমি তোমাদের সেই রিয়েল স্টোরি নিয়ে এই চ্যানেলে আরো ভয়ঙ্কর আর রহস্যময় ভিডিও নিয়ে আসবো। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটা একটা লাইক করে দিও আর কমেন্ট করে শেয়ার করে দিও, কারণ তোমাদের একটা শেয়ারই এই ভিডিওটা আরেকজনের রাতের ঘুম কেড়ে নেবে। আর গুরু, হ্যাঁ, এই ভিডিওটা যদি 2 দিনের মধ্যে 50K ভিউজ আসে, তাহলে আমি এর পার্ট 2 খুবই তাড়াতাড়ি নিয়ে আসবো। তাই দেরি না করে চ্যানেলটা জলদি সাবস্ক্রাইব করে রাখো, কারণ প্রতি উইকে 2 দিন, মানে সপ্তাহে 2 দিন তোমরা এরকমই হরর ভিডিও দেখতে পাবে।